আমি এ বিষয়ে আরো কিছু বলতে চাচ্ছি। বিগত 1 বছর যাবৎ বিভিন্ন শ্রেণীর প্রশাসন বিন্দুদের সাথে ও সাংবাদিক ভাই বিভিন্ন প্রশাসনদের অনেক অনেক বিচার দেওয়া হয়েছে, এই আমার অভিযোগগুলো দেওয়া হয়েছে, কিন্তু এরপরও আমরা বিচারগুলি পাচ্ছি না কেন? কি সমস্যা এগুলো আমরা জানতে চাচ্ছি। কি আমরা কি জায়গা পাবো না? আমাদের কাছে কি কোনো রেকর্ড নেই? কি যে জায়গাগুলোর অভিযোগ দেওয়া হয়েছে জায়গাগুলো কি আমাদের নয়? এ বিষয়ে আমরা আরো জানতে চাচ্ছি। প্রশাসন বিন্দুদেরকে যখন এ বিষয়ে বলা হয় তখন এরা তো আমাদের সুন্দর কথা বলে, কিন্তু কাজে কি এসে বাস্তবসম্মত ভাবে কিছু করতেছে না। এই রহস্যটাও আমরা জানতে চাচ্ছি। এই ইটবাড়া ইয়ান দ্রুত বন্ধ করিবেন লাই অনেক দৃষ্টিতে অনেক কি পদক্ষেপ লইবেন এবং কি আশা করেন প্রশাসন? পরিবেশ অধিদপ্তর শুরু করে ফায়ার সার্ভিস হিসেবে কি হইছে না অ্যাকচুয়ালি আর দেশ তো দেখতে লাগবে আটা সেরিমিককে ফারহাড়া বহুত আগলতি চলের এবং আর হইলে সাইড দিকে এই দেশের মধ্যে জিন চলের আর হতিয়র পরিবেশের হতিয়র এবং আর বাচ্চা অসুস্থ দিন দিন জাহানারা সাইড দিয়ে মারি হাড়া ফারহাড়া বন্ধ যোগ্যই এবং পাশাপাশি শুধু এই ব্রিক ফিল নয়, যত ব্রিক ফিল আছে বেগিন আর ক্ষতি করে, প্রত্যেক ব্রিক ফিল আর ক্ষতি করে, প্রত্যেক ব্রিক ফিল আর আবাদি ফসলের জমি নষ্ট করে ফেলার, ফার হারি ফেলার, এই সমস্ত জিনিসই বন্ধ হয়ে গেল বলে যতটুকু পদক্ষেপ আর দরকার এতটুকু আর চেষ্টা করি যাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, ডিসি সংসদ সদস্য বিভিন্ন দৃষ্টি আকর্ষণ করি, তারা যদি দ্রুত ইনের পদক্ষেপ গ্রহণ না করে দেয় তাহলে আর সাধারণ মানুষ যারা আছি সাধারণ মানুষ সকলে বেগুনে ইয়ানের পদক্ষেপ গ্রহণ করি, মারা ইয়ান উদ্যোগ লইম, ইয়ান বন্ধ করে মারা চেষ্টা করি। আমরা দীর্ঘদিন ধরে এখানে এলাকার যুব সমাজকে নিয়ে পাহাড় কাটা প্রতিরোধ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা প্রশাসনকে এসিল্যান্ড ইউএনও ওসি এবং কি সার্কেল মহোদয়কেও আমরা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করলেও একবার আমরা অভিযোগটা জানাতে পারলেও এরপর আর ফোনে পাওয়া যাচ্ছে না। আমরা এদেরকে বারবার বিভিন্ন মাধ্যমে ট্রাই করছি। আমরা ওই দিন এক্সকাভেটর ড্যাম্পার আটক করার পরে ওনারা এখানে আমাদেরকে কি কোনো ধরনের সহযোগিতা করে নাই। এই প্রশাসনের এরকম নির্লিপ্ততার ভূমিকার আসলে রহস্যটা কি, এটা সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীর মাধ্যমে আমরা জানতে চাই। এগুলো আমরা এই রহস্যগুলো উদ্ঘাটন হোক। আর এখানে ওনারা প্রশাসনরা এসে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছে, আমরাও দেখছি, আমরা নিজেরা সহযোগিতা করছি, কিন্তু এগুলা কি এতটুকুতে শেষ? এগুলার কি বাংলাদেশে কোনো আইন নাই যে এগুলার বিরুদ্ধে আইনানুগভাবে নির্দিষ্টভাবে সুনির্দিষ্ট অভিযোগ এনে এদেরকে আইনের আওতায় আনার মতো কি কোনো আইন বাংলাদেশে নাই? যদি না থেকে থাকে তাহলে এটা আমি বলবো সরকারের এখানে হস্তক্ষেপ করা দরকার, এই পাহাড়গুলো রক্ষা করা দরকার, এই পরিবেশ আমাদের সকলের। এগুলো যদি চলতে থাকে তাহলে আমাদের পরিবেশ ধ্বংস হবে, বাংলাদেশ ধ্বংস হবে, কৃষি জমি ধ্বংস হবে। সর্বোপরি আমরা আজকে এলাকাবাসীর পক্ষ থেকে এখানে একটা মানববন্ধন আয়োজন করেছি, কারণ আমরা হতাশ। প্রশাসনের পক্ষ থেকে আমরা পুরাটাই হতাশ, তাদের থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। যার কারণে আমরা এলাকাবাসী সবাইকে নিয়ে আজকে মানববন্ধনের আয়োজন করেছি। আমরা যদিও প্রশাসনের এখানে যদি কোনো ধরনের স্বার্থ থাকে তাহলে চিন্তা করব যে তারা এভাবে চুপ করে আছে কেন, সেটার জবাব আমাদের জনগণকে দিতে হবে। আমরা জনগণরা রাতের আঁধারে হুমকির সম্মুখীন, বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকির পরেও আমরা রাতের অন্ধকারে পাহাড়ে, নির্জন পাহাড়ে এসেছি এলাকার যুব সমাজকে নিয়ে। আমাদের নিরাপত্তা কোথায়? আমরা বিভিন্ন সময় হামলা, বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছি। প্রশাসনের এই নির্লিপ্ত ভূমিকা জনগণের কাছে প্রশ্নহীন, প্রশ্নের সম্মুখীন হবে। সুতরাং প্রিয় এলাকাবাসী, আপনারা সকলে সোচ্চার থাকেন এই পাহাড় কাটার বিরুদ্ধে, মাটিকে খোদের বিরুদ্ধে, অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, এই আন্দোলন তীব্র থেকে তীব্র করে শঙ্কলার মাটি থেকে এদেরকে আমরা উচ্ছেদ করে ছাড়বো। আমাদের জমি, আমাদের পাহাড় আমরা নিজেরাই রক্ষা করব। আমাদের যদি এখানে জান দেওয়া লাগে জান দেব, সময় দেওয়া লাগলে সময় দেব, তারপরে এই আন্দোলন থেকে আমাদের পিছু পা করতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবু শামা, আমার আব্বুর নাম হচ্ছে আহমদ হোসেন শিকদার, আমার দাদার নাম হাকিম মিয়া শিকদার। আমার বাড়ি সোরামণি মৌজা সনকুলাতে, এউসি ইউনিয়নের সাতকানিয়া থানার এউসি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড, এই সনকুলা গ্রামে আমার বসবাস, আমার জন্মস্থান। যে কেবিটির মালিক শালম কোম্পানি বিগত 1 বছর যাবত যে আমার দলিলি রেকর্ডিও, আমার কতিয়ানের রেকর্ডিও
এবং সরকার মহোদয় আমাদের ডিগ্রি প্রদান করেছেন। সেজন্য সরকার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সকল কাগজ ইতিমধ্যে আমার হাতের মধ্যে রয়েছে। আমি সলিড ভাবে প্রশাসন স্যারদের কাছে অর্থাৎ বাংলাদেশ সকল বিচারকের কাছে আমি আমার আবেদন জানাচ্ছি যে শাহ আলম কোম্পানি কেবি3 মালিক আমার সুরামণি মৌজার RS রেকর্ডিওস 5545 5549 এই দুইটা দাগ সরকার মহোদয় আমাদের ডিগ্রি দিয়েছেন, দলিল আছে, RS কতিয়ান আছে, শত বছরে আমাদের দখলীয় জায়গা। এই জায়গা এই দাগ দুইটার দীর্ঘদিন ধরে দীর্ঘ 1 বছর ধরে উনি যে আমার মাটিগুলো খনন করে, ডিপলি খনন করে মাটিগুলো নিয়ে তৈরি করেছে। আমি যুদ্ধ করে আছি ওনার সাথে 6 মাস যাবত, বললে 1 বছর যাবত চলে, কিন্তু 6 মাস যাবত আমি সুরক্ষা দিয়ে আমার মাটিগুলো রাখছি। ওনার সাথে সংগ্রাম করে প্রশাসন মহোদয়দের, সাংবাদিক ভাইদের হাত ধরে, সেনাবাহিনী ভাইদের হাত ধরে পাহারা দিয়ে 6 মাস যাবত আমার মাটিগুলো রাখছি। আমি গত পরশুদিন কি একটু অসুস্থ হয়ে পড়ি, 2-3 দিন যাবত এখানে আসতে পারি নাই। এই অসুস্থতার সুযোগ নিয়ে শাহ আলম কোম্পানি সোনকুলার কিছু কুচক্র মাটি কেকোদের হাত ধরে আমার মাটিগুলো গত পরশুদিন রাতে সরে ফেলতেছে। এগুলো শুনে আমাদের গ্রামবাসীদের নিয়ে আমি এখানে এসেছিলাম। তখন এক্সকাভেটরও 210টা ডাম্পার ট্রাকও ছিল এখানে, মাটি খনন কাজে নিয়োজিত ছিল। আমাদেরকে দেখে এরা ভয়ে পালিয়েছিল। কিন্তু এই কুখ্যাত সন্ত্রাসী কেবি3 মালিক শাহ আলম কোম্পানি যে আমার এতগুলি মাটি লুটপাট করেছেন, এতগুলি ক্ষতি করেছেন, আমাদের অত্যাচার করেছেন, এগুলি আমরা ক্ষতিপূরণ চাচ্ছি। এই বিচারটা আপনারা মিলে করে দিলে আমরা খুবই আনন্দিত হব।